গরুর জন্য কাঁচা ঘাস কেটে আনবো। বিসমিল্লাহ, সবাই বলো বিসমিল্লাহ। ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলো আমরা বস্তার মধ্যে ঢুকাচ্ছি। দেখেন বিরিয়ানি খাওয়ার মতো করে খাবে এখন বিরিয়ানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কুরবানির গরু দেখতে পাচ্ছেন, সাথে বস্তা আর যেটা বলে কাস্তে। আমরা এখন গরুর জন্য কাঁচা ঘাস কেটে আনবো একটা জমি থেকে, আমাদের পাশের বাড়ির জমি থেকে। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন ঘাসের ক্ষেতের মধ্যে চলে আসলাম। এখন গরুর জন্য ঘাস কাটবো। দেখতে পাচ্ছেন, এদিকে আসো, ক্লোজ করো। বিসমিল্লাহ, সবাই বলো বিসমিল্লাহ। এখন ঢুকাইতে হবে না, পরে পরে আগে খেতে কেটে আর আছে করে দেখা আসবে। ছোটোবেলায় এরকম ঘাস কাটতাম প্রচুর। ছোটোবেলায় গ্রামে থাকতাম, লেখাপড়া করতাম, তখন গরু ছিল বাসায়, অনেকগুলা গরু ছিল। গরুর জন্য ঘাস কাটতাম সারাদিন, মাঠের মধ্যে গরু চড়াইতাম। এই যে এখান থেকে এখন যেখানে আমরা ঘাস কাটতেছি, এইটাতে আমরা খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এখানে মাঠ বানাইতাম ক্রিকেটের। তো অনেক সুন্দর শৈশব ছিল। এখনও আবার বিয়ে টিয়ে করার পর, বাচ্চা টাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে আবার কি করব, গরু লালন পালন করবো, একটা ইচ্ছা আছে। কিন্তু বাসার যে মহিলারা আছে তারা কিছুতে রাজি না, কারণ তারা কাজ করতে ইচ্ছুক না, তারা ভালোভাবে রান্নাটা শুদ্ধ করতে চায় না। এগুলো কি করবে, এ হচ্ছে আমরা কাটতেছি, শেষ পর্যন্ত দেখাবো কাটা হয়ে গেলে। ধন্যবাদ। ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলো আমরা বস্তার মধ্যে ঢুকাচ্ছি। রোদ বেশি, বেশিক্ষণ কাটতে পারতেছি না, তাই অল্প যা কাটছি সেগুলো নিয়ে চলে যাবো। এগুলোকে বস্তার মধ্যে ঢুকাচ্ছি। গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা গাছ। হ্যাঁ, এগুলো গরু পাইলে মশাই খাবে। যাই হোক, কোরবানির গরু, আমাদের কিন্তু গরু নাই, লালন পালনের চিন্তা করতেছি, সামনে গরু নেব। আগে এমনি বাসার মধ্যে টুকরা একটা ক্ষেত কামার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঘাস নিয়ে আসছি গরুর জন্য। এখন গরুকে আমরা ঘাস দেবো, অল্প করে দিয়ে আগে, এগুলো খাইলে আবার দেবো। এগুলো দেবো যে মাত্রা, বেশি দেবো না। আসা গরু কান্না করতেছে কেন? এই যে দেখেন, বিরিয়ানি খাওয়ার মতো করে খাবে এখন। বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি। বিরিয়ানি পাইছে, বিরিয়ানি কে ফেলো। ওকে।